আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের 93 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে নিচে একটা সার্কিট দেওয়া আছে, বলা আছে যে পাশের সার্কিট হতে বাইর করো ফেজ শিফট যখন ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ। আবার 2 নাম্বার জিনিসটা বের করতে বলছে ফ্রিকোয়েন্সি যখন ফেজ শিফট 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে একটা সার্কিট আছে, ক্যাপাসিটর এবং রেজিস্টরের সমন্বয়ে গঠিত। এখানে আউটপুট ভোল্টেজ V0 বের করতে হবে। তাহলে আমি লিখলাম, প্রথমে দেওয়া আছে কত মেগাহার্টজ, 2 মেগাহার্টজ। হ্যাঁ, তাহলে লিখলাম 2 মেগাহার্টজ আর 1 মেগাহার্টজ সমান সমান 10⁶ হার্টজ। হ্যাঁ, তো এই জন্য 2 ইন্টু 1 মেগাহার্টজ আমি হার্টজে কনভার্ট করলাম, মেগাহার্টজ হার্টজে কনভার্ট করলে ইন্টু দিলাম 10⁶। হ্যাঁ, 10⁶ হার্টজ। তাহলে দেখেন এক্সির মানটা কী হবে, 1/2πfc, সূত্র আমরা জানি। তাহলে এখন 1/2πf, এর মান 2 ইন্টু 10⁶ হার্টজ ইন্টু সির মান আছে 100 ন্যানোফ্যারাড। হ্যাঁ, 100 ন্যানোফ্যারাড আছে। তাহলে আমি দেখেন 100 ন্যানোফ্যারাড থেকে যদি আপনি ফ্যারাডে কনভার্ট করেন তাহলে 10⁻9 দিবেন। হ্যাঁ, তাহলে আমি যে দেখেন 100 ইন্টু 10⁻9, এটা ক্যালকুলেশন করলাম 0.7957 ওহম। হ্যাঁ, এই মানটা আসলো। এখন আমরা জানি কি, দেখেন এখানে একটা যদি আমরা আউটপুট ভোল্টেজটা বের করি, এখানে আমার ইনপুট ভোল্টেজ আছে। হ্যাঁ, তাহলে দেখেন আউটপুট ভোল্টেজ তাহলে হবে এটা সিরিজ সার্কিট, এই জন্য কি টোটাল ভোল্টেজ ইন্টু এই শাখার রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখানে যেহেতু সিরিজ, যেইখানের ভোল্টেজ বের করবেন ওই ইন্টু হবে ওই রেজিস্ট্যান্সের মান বা ক্যাপাসিটেন্সের মান বা ইন্ডাক্টর থাকলে ইন্ডাক্টরের মান, যেহেতু রেজিস্ট্যান্স আছে এই জন্য এখানে দিচ্ছে 10 ইন্টু রেজিস্টরের মান বাক এই দুইটার যোগফল। হ্যাঁ, এটা রেজিস্টর আর এটা ক্যাপাসিটর, এই জন্য 10 এখানে যোগ দিছি। আপনি যোগ না দিয়ে যেহেতু ক্যাপাসিটর আছে আপনারা জানেন এই দুটা যোগ করলে কী হবে, আর মাইনাস জে অফ এক্সি হবে। এই জন্য 10 প্লাস মাইনাস জে অফ 0.7957 এই মানটা দিলাম, যেহেতু ক্যাপাসিটর এই জন্য মাইনাস দিলাম। এখন দেখেন B0 সমান আমি লিখলাম BI ইন্টু 10, নিচেটা আমি ক্যালকুলেশন করলাম। আপনি এই লাইনটা লিখতে পারতেন সরাসরি যে 10 মাইনাস জে অফ এক্সি, এক্সির মানটা হচ্ছে এইটা আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আমি এটা লিখলাম, এটা আমি ক্যালকুলেশন করলাম, এই মানটা আসলো B0 ইকুয়াল 1 ∠4.55 BI, এই মানটা আসলো। তাহলে ফেজ শিফট কত হয়েছে দেখেন, আউটপুট ভোল্টেজটা ইনপুটের চেয়ে 4 ডিগ্রি 4.55 ডিগ্রি আগে থাকবে আর কি। হ্যাঁ, আউটপুট ভোল্টেজটা ইনপুটের যত ভোল্টেজ অ্যাঙ্গেল থাকবে এই অ্যাঙ্গেলের চেয়ে 4.55 লিডিংয়ে থাকবে। হ্যাঁ, এটা আমাদের বের করতে বলছিল। দ্বিতীয় যেটা বের করতে বলছিল ফ্রিকোয়েন্সি যখন ফেজ শিফট 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি ফেজ শিফট হয় তখন ফ্রিকোয়েন্সির মানটা আমার নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জানি কি, আমরা এখানে একটা ত্রিভুজ আঁকাইছি, যেটা এক্সি আর এটা হচ্ছে আর। আপনি এক্সি নিচের দিকে দিলে হয়তো, এখানে আমি উপরের দিকে দিছি যেহেতু ইন্ডাক্টরের কোনো মান নাই, এই জন্য আমি লম্বর অংশটা হচ্ছে এক্সি ধরছি। হ্যাঁ, তাহলে থিটা দিলাম, আর মান দিলাম, আর এক্সির মানটা দেখেন এখানে কি করলাম, আমরা জানি কি tan θ = xc/r। হ্যাঁ, আমরা জানি tan θ লম্ব বাই ভূমি, tan θ লম্ব বাই ভূমি দিলাম। হ্যাঁ, তাহলে tan থিটার মানটা এখন বলা ছিল 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রি দেওয়া আছে সমান সমান xc/r। হ্যাঁ, তাহলে দেখেন tan 45 ডিগ্রির মান কত হয় 1 যদি হয় এই 1 এর সাথে আর গুণ হবে, r ইন্টু 1 আর xc এই পাশে আছে xc। তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করলাম, xc সমান সমান r। তাহলে আমরা লিখলাম কি xc সমান সমান কত লিখলাম দেখেন 10। হ্যাঁ, আর এর মান কত 10, এই জন্য 10 লিখলাম। এখন xc সমান সমান আমরা জানি কি 1/2πfc = 10, তাহলে 1/2πf। হ্যাঁ, সির মান দেখেন এখানে আমি f এর মান রাখছি, আর সি এর মান ছিল 100 ইন্টু ন্যানোফ্যারাডে ছিল, এই জন্য আমি ন্যানোফ্যারাডে ফ্যারাডে কনভার্ট করার জন্য 10⁻9 দিলাম। হ্যাঁ, আর =10 আছে। তাহলে আমি এই টোটালটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে f এর মানটা আসলো 159154.94 হার্টজ। আপনি এটাকে মেগা হার্টজও লিখতে পারতেন, কিলো হার্টজও লিখতে পারতেন। যদি আপনি মেগা হার্টজ অথবা কিলো হার্টজে না লিখতে পারেন, সরাসরি যে মানটা আসবে এটা হার্টজে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে একটা কথা যে বলা আছে, যে বারবার আমি বলতেছি যে 1 ফ্যারাড সমান সমান হচ্ছে 10⁹ হ্যাঁ, ন্যানোফ্যারাড। এই জন্য যখনই কোনো ন্যানোফ্যারাডে মান পাবেন ওই মানটাকে এই 10⁹ দ্বারা ভাগ দিলে এটা ফ্যারাডে চলে আসবে। ধরেন 5 ন্যানোফ্যারাড, হ্যাঁ, যদি এটা 10⁹ দ্বারা ভাগ দেন এটা ফ্যারাডে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।